হবিগঞ্জ মাধবপুর ধর্মগড় ইউনিয়ন শিয়ালড়ি গ্রামের মৃত হায়দার আলীর পরিবারের ওপর জুলুম নির্যাতন করার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই সবুজ গঙ্গের বিরুদ্ধে। হবিগঞ্জ নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মৃত হায়দার আলীর এক ছেলে, 4 মেয়ে। ছেলে লিটন বিদেশে থাকার কারণে পুরুষ শূন্য ঘর। এই সুযোগে চাচাতো ভাই সবুজ গংরা জোর করে লিটনদের জায়গার ওপর দিয়ে তাদের ব্যক্তিগত রাস্তা করে নেয়। লিটনের ছোট বোন জেসমিন শিল্পী খবর পেয়ে তাদের স্বামীর বাড়ি থেকে এসে রাস্তা দিবে না বলে বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। জেসমিনের বৃদ্ধ মাকেও তারা সবাই মিলে মারধর করে। ভুক্তভোগী জেসমিন বলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও মেম্বারের কাছে আমরা বিচার চাইলে তারা আমাদেরকে কোনো সহযোগিতা করতে পারবে না বলে জানিয়ে দেয়। তাই বাধ্য হয়ে আমার ভাই লিটনের স্ত্রী আরিফা আক্তার বাদী হয়ে মাধবপুর থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত কর্মকর্তা কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর নূর মোহাম্মদ বলেন, আমি তদন্ত করে দেখতেছি, তদন্তে শেষে প্রতিবেদন দেব। অভিযুক্ত সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার রেজিস্ট্রি করা জায়গা দিয়ে রাস্তা করেছি। চাচতো ভাইরা আমাদের সাথে একটা জায়গা নিয়ে জোর করে আমাদের জমি বাড়ি দখল করতে চায়। তখন আমরা কাগজে প্রমাণ করতে চাই, ওরা মানতে চাই, জোর করে দখলে নিয়ে গেছে। তখন আমরা বাধা দিতে যাই, আমাদেরকে মায়ের দূর করছে। মায়ের দূর করাতে আমরা গ্রামের লোকের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, কেউ সহযোগিতা করেনি। তখন আমাদেরকে বাড়িতে এসে মারছে ওরা, চাচতো ভাইরা রান ধাউলে। ওরা খুব খারাপ মানুষ, ওরা পয়সা আছে। আপনারা চিকিৎসা দিচ্ছেন? হ্যাঁ, চিকিৎসা আমরা বাইরে যাই নিতে পারি নাই। আমরা বাইরের অন্য জন্মে দিয়া ফার্মেসি থেকে ওষুধ এনে খাইছি, বাইরে নিয়ে যেতে পারি না। আমাদের বাড়ি ঘেরাও করে রাখে। আমরা এমন অবস্থাতে আছি, আমরা বাড়ি থেকে বেরোতে পারি না। হুমকি দেয়, ওগুলা অনেক খারাপ। ওদের টাকা পয়সা অনেক আছে, ওদের লাডি আছে, ওরা ব্যবসা করে। তো সবুজ মিয়া, সজিব মিয়া, বাসির মিয়া, তারপরে সোহাগ মিয়া, আজি, এগুলা সব মিলে আমাদেরকে অত্যাচার করতেছে, বুঝতে পারছেন? এর জন্য আমরা প্রশাসনের কাছে মামলা আমরা করছি। তারা মামলা পাত্তা দেয় না, জোর করতেছে, জুলুম করতেছে। 144 একটা মামলা দিছি, তাও কাজ করতে পারতেছে না। বলতেছে থানা ওদের কাছে, থানা নাকি ওরা কিনে ফেলছে। তো আপনারা এখন কি চান? এখন আমরা বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। গ্রামে আমরা কোনো ইয়া পাই নাই, মানে গ্রামের মেম্বার যারা সালিশকারক তারা কোনো বিচার করে না, সহযোগিতা করতে কেউ আসে না আমাদের পাশে। তখন আমরা প্রশাসনের কাছে যাচ্ছি, এই কাগজপত্র দলিল কেউ দেখতে চায় না। প্রশাসন কি আপনাদেরকে জায়গা ফিরিয়ে দিতে আমরা চাই, আমরা জায়গা ফিরিয়ে দেব না। আমরা চাই আমার ভাই একজন প্রবাসে থাকে, বুঝছে। তারপরে আমার বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে হেরা আমার চাচাতো ভাই হেরা ওরা আয়া আমরা মায়ের দৌড় কইরা মানে জায়গা দখল করতে চাইছে। তারপরে আমরা বাধা দিছি। তারপরে আমরা কইছি কি রান দাও দেখাইছে, লাড়ি বেন্দা, মানে অনেকগুলা মানুষ, মানে প্রয়োজনের কথা কম বাহির থেকে মানুষ আনছে, চেন্নি হায়ার করে আনছে। হ্যাঁ, মারছে, আমার আম্মারা মারছে। আম্মারে মারার পরে আমার ব্লাউজটা মানে সিরিয়ালাইছে ঠান্ডা টাইম দিলা, বুঝছে। সুত মারানি যদি কেন আসেস তাহলে তোরা কুবাইয়া তোর সাথে লাশ আমরা জিতা রাখ, তোরা লাশ তুই জিতা যাবো, এগুলা কইসে হয়ে যাইছে। তারপর আমার আম্মার আমি টাইমে নিয়ে এলাম। তারপর আমার ধরে লেগেছে, ধরার পরে আমার বাড়ি মারছে। বাড়ি মারার পরে আমি পড়ে গেছি পরে আমার আম্মা চিল্লাফাল্লা করতেছে। আমার একটা ভাই ফুটাছে, এও গেছে। যাওয়ার পরে ওরা দাউদা হাইছে একটা কুকুর মারছে না, সিটটা জানে বাড়ি মারছে। ওর পরটা খাইটটা গেছে, খাইটটা যাওয়ার পরে অনেক রক্ত গুলাইছে। আমার পরে ওরাই না মানে তেলাকোনা দিয়ে বেন্টিস করে দিয়েছে। খাওয়ার পরে মায়ের দূর অনেক কিছুই করছে, বুঝছেন। ওরা দুলুমূর্তি লাগি আমরা কোনো মুক্তি পারি না। আমরা মনে করেন আপনার কাছে কি করবো, সই সর্দার মেম্বার চেয়ারম্যান কেউ আইয়া না। জায়গা নিয়া জায়গা কি জায়গা 22 হায়দার আলীর আর 22 হয়েছে আব্দুল আলী। 22 থেকে আমি উমরা হজ করবার লাগে যাইবার লাগিয়া আমার ছেলেরে আমি দিয়ানতে বলে বাড়ি দেয়া সাইজ দিয়ে 300 করে 1200, আর আমার ফুতে 600। এরপরে আমার ভাই একটা আছে সেনাবাহিনী, এটা কইছে যে তুমি ওজো যাইবা, তুমি তোমার ফুতের বাড়ি। এখন আপনাদের জায়গাটা নিতেছে কাকে? ও আমার বাতি জগতে জোর আপনার কইছে না বাবা, জোর করে আর লাডি বেন্দা লইয়া দাও লইয়া বাজা নাই আই রাস্তা মারি বেলাইয়া দিয়ে আমার বাঘ গাছ কাটতে, পুরানা গাছ কাটতে হারাই তকাল তারা বউ দিয়ে টাইনা বাইতেছে গা।